funny. তুই যেখানে যে ইমোশনটা থেকে তুই ছবিটা বানালি, যে আর ডি বর্মন আমাদের কলকাতার যারা আমরা বড় হয়েছি আমাদের কাছে অদ্ভুত একটা মানুষ, আউটস্ট্যান্ডিং মানুষ। এইটা ন্যাশনালি গিয়ে যখন পড়লো কিভাবে রিলেট করলো? ভালো, মানে নাকি এই আর ডি বর্মনকে ভালো লাগার ইচ্ছেটা লেটেন্ট ছিলই সবার মধ্যে, কেউ এটাকে সবার মধ্যে ছিল, এই জাস্ট কেউ বলতে পারেনি। তারপর ইনস্টিগেট করেনি। কেউ যখন বেরিয়ে তখন সবাই, আর সারপ্রাইজিংলি ইট ব্লেন্ডেড ইন কোয়াইট ওয়েল, মানে বেশ ভালোভাবে মিশে গেছিল। যেমনি সঞ্জয়ের নিজস্ব প্রবলেম, ওর জীবনে যেটা প্রবলেম ছিল, রাহুলের জীবনে যেটা প্রবলেম ছিল, তার মধ্যে আর ডি বর্মন সেটা সুন্দরভাবে মিশে গেছিল। মানে আর ডি বর্মন অলমোস্ট ওয়াজ দ্যার অ্যাগনি অ্যান্ট। কি সুন্দর, ওদের যত প্রবলেম ছিল সব রাহুল দেব বর্মন সলভ করছিল। তো দ্যাট ওয়ে ইট ওয়ার্কড আউট ভেরি ওয়েল। হি ওয়াজ শায়নের বোধহয় প্রথম ছবি না? একদম। কি করে পেলি ওকে, কোথায় পেলি? স্ক্রিন টেস্ট। ওকে, স্ক্রিন টেস্ট করেই ভালো লোক পাওয়া যায়। আমি যেমনি দেখলাম আমার এই সিনেমাতে আলাদিনেও আমার যে হিরোইন, তাকে আমি স্ক্রিন টেস্ট করে পেয়েছি। অ্যান্ড দেয়ার লট অফ, কিন্তু কি করে এখন স্ক্রিন টেস্ট করে মানে শর্ট লিস্টটা করিস কি করে? এত লোক অভিনয় করতে চান, কত কথা। আমার আই টেল ইউ, এই আলাদিনের জন্য আমি কটা মিনিমাম 65 জন। পেট গুড়গুড় খাচ্ছিল, খা। এটা কি বিস্কুট? চকলেট খা, কিছু মোটা হবে না, খা। আর যদি হই তাহলে না, আমি খাবো নিশ্চয়ই খাবো। 2-4টে নামিয়ে দেবো না। তবে আমি অ্যাটলিস্ট 65 জনকে ইন্টারভিউ করেছি। মানে একটা সি একটার পর একটার পর একটার পর একটা। অসুবিধা হয় না তোর? না না, এখন আমি আমার হয়, আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। আমার বেশ হয়, আমার ডিরেক্টর হিসেবে হয়। আমার মনে হয় কোণে দেখার মতো নিয়ে একটু অসুবিধে লাগে আবার, যে একটা তাকে আমি কিছু কমিট করতে পারছি না, তাকে অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তারপর বলবো না তোমায় দিয়ে হলো না। কিন্তু দ্যাট ইজ দ্য জব। সেলফ এস্টিমটা কোথায় যাবে? হ্যাঁ, কি হয়েছে তাতে? হয়তো আমাকে কত লোক লাথি মেরে বের করে দিল ঘর থেকে, যাও তোমার স্ক্রিপ্ট নিয়ে। আমায় লাথি মেরেছে বলে আমি একটা লোককে লাথি মারবো কেন? না, আমাকে মেরেছে বলে তোমায় মারছি না, মানে দিস ইজ পার্ট অফ দ্য জব। না, আমাকে এটা করেছে বলেই আমার মনে হয় যে আমার একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি হয় যে এটা আমি করবো না। এখন যারা এই টিভিটা দেখছে না, সব মেয়েরা কিন্তু এক্ষুনি লাইন দেবে। আমি দেখ, কিন্তু আমি বলে দিই যে না, আমার তোমার জন্য পার্ট নেই, থাকলে নেব, থাকলে ঠিক নেব। কিন্তু স্ক্রিন টেস্ট নিয়ে মানে দেখ, যেই তুই একটা মানুষের কাছ থেকে টেস্ট নিবি, সে যতটা জানে ফেল করবি ততটাই জানে পাস করবে। কেউ চায় না ফেল করবে, প্রত্যেকে চায় পাস করবে। অতএব তার জানা হাফ আর চাওয়াটা পুরোপুরি। তখন তুই কি করবি? সেটা কি সত্যি কি আমরা ইমোশনালি ওটাকে বাদ দিয়ে দেখতে পারি? আমরা যতই বলি এটা প্রফেশনাল, একদম মানে ইউ হ্যাভ জাস্ট আমাকে একটা প্রচন্ড মরাল ডাইলেমায় ফেলে দিলে তুমি। দিলাম না, আমার হয়, তোরও তো আমি বলছি না। আমি শায়নকে সেভাবে পেয়েছিলাম। হি ওয়াজ ভেরি গুড, খুব ভালো ছিল। কৃষ্ণাকর বং কানেকশন দেখলাম, খুব ভালো, সুন্দর করেছে, খুব ভালো অভিনয় করেছে। পিয়া কি সুন্দর করেছে। পিয়া কি সুন্দর পাঠ করছে। পিয়া ছিল হোম ডেলিভারিতে, আমি পিয়ার সাথে কাজ করেছিলাম হোম ডেলিভারিতে, খুব ভালো ছিল। তুই তারপরে আরেকটা গ্রুপ বাচ্চাদের নিয়ে কাজ করলি, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে, বিবেকের সঙ্গে কাজ করে কেমন লাগলো? প্রচন্ড ভালো। মানে আমি প্রথম দিকে একদম পুরো কন্ট্রারি টু রিউমার্স, আমি একদম পুরো থরোই কম্পোজ যে বিবেক কি হবে, হে ভগবান। মানে সবাই প্রচন্ড ভয় দেখিয়েছিল। কি বলে ভয় দেখিয়েছিল? ও এসে ডিরেকশন দেবে, বদলে দেবে, ক্যামেরা এখান থেকে ওখানে করে দেবে, একটু তোমাকে জ্ঞান দেবে। কিন্তু একটা মানে আমি বলছি, অ্যান্ড আই সে দিস, মানে কি বলে, কমপ্লিটলি ট্রুথফুলি, একটা মুহূর্তের জন্য আমাকে কোনো হি হ্যাজ নট ইন্টারফেয়ার্ড। মানে আমার মনে হয় সত্যি একদম নয়। মানে কি ভালো ছিল, সকালে আসতো, সারাদিন থাকতো, গাধার মতন খাটতো, খেটে বাড়ি চলে যেত। সারা পৃথিবীর লোক আমায় বলেছিল মনসা কৈরালা মদ খেয়ে তোমার সেটে আসবে না, পড়ে থাকবে, ইনডিসিপ্লিন, ঘুম থেকে উঠবে না, নিও না। এইগুলো সব মানে তুই বিশ্বাস করবি না সুজয়, ও 5 মিনিট নিত রেডি হতে, 1 মিনিট দেরি করে আসেনি কোনোদিন সেটে, কোনো অভিযোগ ছিল না। ঘরে ঢুকে আমি ধর ভুল করে শর্ট রেডি, আমি ভুল করে ঢুকে পড়েছি, মানে রেডি, খাচ্ছে, খাবার নামিয়ে রেখে উঠে চলে আসতো। খাওয়া বলতো না, আমি খাওয়াটা শেষ করে, কি ভালো।
ওর সঙ্গে আমি 100টা ছবি করতে পারি, মানে আমার এত ভালো লেগেছিল, আমার এত ভালো খুব কম মানুষের সঙ্গে করলে, আর যার সম্পর্কে পার্টিকুলারলি এত কথা তুই শুনেছিস, এটার জন্য নয় কিন্তু আমি অনেক খারাপ কথা শুনেছি, আমি যাক বাবা অতটা খারাপ নয়, তা নয়, কিন্তু অতটা খারাপ নয় না, খুব ভালো। হ্যাঁ, আই থিঙ্ক দের ইজ সার্টেন একটা না গ্রুপ থাকে যার এসে ভুলভাল এসব গুজব রটায়। মনে হয় তাদের কোথাও কোনো ইন্টারেস্টে যদি ঘা লাগে তখন, যেমন আমি আলাদিন সম্পর্কে দেখলাম যে এটা বন্ধ হয়ে গেছে, এটা এখন হচ্ছে না, হ্যাঁ এটা নাকি হবে না, বা হবে কবে পরে, অমুককে ডিসোসিয়েট করে নিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। এই রিউমারটা কোথেকে হয়েছিল, মানে কোনো কারণ হয়েছিল রিউমারটা হবার, না এমনি হয়েছে? না না, দেয়ার ওয়াজ আ কারণ। প্রবলেম কি হয়েছিল যখন আমি আলাদিন, পুরো গল্প বলবো? বল। কত মিনিটের শো? অনেকক্ষণ, তুই বল না। ওকে, তো যাক, আমি একটা সিনেমা দেখেছিলাম মাস্তি বলে। হ্যাঁ, মাস্তিতে রিতেশ দেশমুখ ছিল। আমি দেখেছি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল রিতেশ। অজয় ছিল তো? হ্যাঁ, অজয় বিবেক রিতেশ, অজয় বিবেক রিতেশ আফতাব। তো আমার মাস্তিতে রিতেশকে খুব ভালো লেগেছিল। তো দ্যাট নাইট আমি মাস্তি দেখে ওকে আমি ফোন করেছিলাম, সো আই টোল্ড হিম উই উইল ওয়ার্ক অন এ মুভি টুগেদার, অ্যান্ড হি অলসো সেড ইয়েস। কী করবো অ্যান্ড কী হয়েছে না, আমি না একটা আফটার হোম ডেলিভারি আই ওয়ান্টেড টু ডু, যেটা একটা মানে মনে হয় চোখ দিয়ে আইসক্রিম খাচ্ছি এ ধরনের একটা সিনেমা। হ্যাঁ, মানে সিনেমা টু বি ভিজুয়াল, মানে রেডিও তো আছেই, তো এটা আবার, তো আই ওয়ান্টেড টু মেক একটা ভিজুয়াল স্পেকটেকল। কী করবো চলো আলাদিন করা যাক। তো যখন আমি আলাদিন লিখি তখন আই অলওয়েজ নিউ আমার রিতেশকে চাই, আমার মিস্টার বচ্চনকে চাই, আমায় সঞ্জয় দত্ত চাই, আর যদি তিনজনের মধ্যে একজন না থাকে আমি সিনেমা করবো না। আলাদিন তো রিতেশ, আলাদিন রিতেশ, আলাদিন চ্যাটার্জি, আর জিনিটা হচ্ছে মিস্টার বচ্চন, হ্যাঁ অমিত দেখা, আর সঞ্জয় দত্ত হচ্ছে দিভিল আঙ্কল। আচ্ছা, তো এই তিনজন ছাড়া আমি কোনোদিনও, মানে আই ওয়াজ নট গোয়িং টু দিস মুভি, কোনো চান্স নেই করার। তার মধ্যে তুই কাকে আগে চিনতিস? আমি পার্সোনালি চিনতিস কাকে? পার্সোনালি রিতেশ আর মিস্টার বচ্চনকে। ওকে, পার্সোনালি নয়, মানে চিনতাম। আর মিস্টার বচ্চনকে আমি ততদিন খুব বিরক্ত করতাম একটা বড়িবিলি বলে একটা সিনেমা করার জন্য, তো তখন সেই সূত্রে আমি কি মিস্টার বচ্চন বলে ডাকিস? স্যার, বাট আমি স্যার বলি। আরে কেন স্যার বলিস? উই বাস, কি বলবো? তো কি সুজা দা বলেন? না, অফকোর্স। এই সুজয় এদিকে আসো। না 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 স্যার, আমি স্যার খুব ভালো লোক। আমার শর্টের সময় ঋতুদা বলেন, এমনি ঋতু বলেন। তো যার ফলে তখন আমি রোহন সিপ্পির প্রোডাকশন কোম্পানির সাথে করছিলাম। আচ্ছা, তো যখন লিখতে আরম্ভ করলাম, লিখতে দেখি বাজেটটা বাড়তে রোহনের কি প্রোডাকশন কোম্পানি আছে? এই রমেশ সিপ্পি এন্টারটেইনমেন্ট। হ্যাঁ। তো দেখলাম বাজেটটা বাড়তে হ্যাঁ, বেশ বিশাল বেড়ে গেল। তো তখন ওদের একটু মানে এত বড় বাজেট কি করে হবে, দেখো ভাই। কিন্তু আমি আই ওয়াজ কোয়াইট ক্লিয়ার, আমি করলে এইভাবে করবো না তো করবো না। ওকে, তো তখনই আমি মানে আই হ্যাড নো অপশন, তখন বললাম ঠিক আছে আমি যাই আবার ভিকে করতে। 2 বছর বাদে আবার ভিকে করতে নামলাম। বাট থ্যাঙ্কফুলি মিস্টার বচ্চন, মিস্টার দত্ত, রিতেশ সবাই আমার সাথে ছিল, যে দেশের হয়ে গেল। হ্যাঁ, আমরা আছি। নিউ ইয়র্কে ছিল প্রথম দিকে। হ্যাঁ, প্রথমে আমি ওটা নিউ ইয়র্ক করেছিলাম, তারপর দেখলাম নিউ ইয়র্কটা একটু এলিনেটেড হয়ে যাচ্ছে, কারণ আলাদিন হচ্ছে মানে আলাদিন চ্যাটার্জি হচ্ছে মানে 100% ইন্ডিয়ান। আচ্ছা, তো ওকে নিউ ইয়র্ক নিয়ে গেলে কেমন একটু এলিনেটেড হয়ে যাবে, মানে আমাদের দেশের লোকেরা। কিন্তু তুই নিউ ইয়র্ক ভেবেছিলি কেন টু স্টার্ট উইথ? আরে তখন 50,000 খানা ড্রাফট লিখেছিলাম। ও, এই আলাদিন এই করছে, আলাদিন ওই করছে, আলাদিন এদিক থেকে ওদিক যাচ্ছে, তার মানে তুই কি বেসিক স্টোরি লাইনটা রেখেছিস? হ্যাঁ, দ্য অনলি ডিফারেন্স ইজ মাই প্রোটাগনিস্ট হ্যাপেন্স টু বি কল্ড আলাদিন। ওর নামটা আলাদিন। ওকে, ওর বাবা আমার খুব এই বই টই পড়তে ভালোবাসতে, বললো নামটা আলাদিন রেখেছিল যাতে ওর জীবনটা একটু অ্যাডভেঞ্চারাস হয়। আচ্ছা, তো ও ছোটবেলা থেকে ওকে মানে লোকে খুব মানে বিরক্ত করে, একটু বুলি করে, যে ভাই নাম তো আলাদিন। সেটা রিতেশ। হ্যাঁ, একটু ল্যাম্পটাকে ঘষে দেখাও। তো হি গ্রোজ আপ হেটিং ল্যাম্পস, মানে ল্যাম্প দেখলেই দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ, সেই এরকম করতে করতে একদিন হঠাৎ একটা ল্যাম্প ওর কাছে আছে, যার মধ্যে থেকে হঠাৎ মিস্টার বচ্চন বেরিয়ে আসে। ঘাবড়ে গেছে, আরে ভাই কে তুমি? না আমি, তো তোমার কাছে 3টে বিষয় বলতে হতেই পারে না, মানে জাস্ট হচ্ছে না, মানে কে, মানে দিস ইজ আ স্টোরি, এটা রিয়েল লাইফ স্টোরি, কখনো হয় নাকি? তো না হচ্ছে, তো দ্যাটস দ্য হোল স্টোরি অ্যাবাউট হাউ। বাহ, ভূষণ কোম্পানি।